পরিমাণে ইবাদত করলেন তার বিরুদ্ধে কি করলেন? আসলে অসুস্থ উত্তরের মালিক কলবিন মালিক কলবিন মাসুম কলবুল সাকিম। তখন তারা আসলে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই শরীরে সেটা শরীর থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যেটা নিয়ে জান্নাতে যেতে হবে, যেটা নিয়ে আমরা সফল হবো, যেটা নিয়ে সত্যিকার অর্থে আমরা ভালো মানুষ হবো, সেটা হচ্ছে অন্তরটি। তারা এই কারণে তাদের অন্তরে যত্ন নিতেন, এইদিকে তারা তাকাতেন, এইদিকে তারা তাকিয়ে তাদের নিজেকে তারা ভালো রাখার চেষ্টা করতেন। তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের অন্তরকে জিজ্ঞেস করতেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি নামাজ আদায় করতে পারো, কেন তুমি রাতের ইবাদত করতে পারো, কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কেন তুমি যুদ্ধের ময়দানে যাও, কেন তুমি রাষ্ট্র পরিচালনা করো, বলো। তার নিজকে প্রত্যেকবার জিজ্ঞেস করতেন এবং তার অন্তরকে তিনি যাচাই করে নিতেন এই কাজটি কেন করছেন তিনি। ইফ ইট ইজ নট ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য না হলে তিনি কাজটি বন্ধ করে দিবেন। আল্লাহর কসম, আপনারা যদি আপনাদের অন্তরটাকে কেবল আল্লাহমুখী করে দিতে পারেন, গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মুখী করে দেবেন। আমরা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করি না, মুসলমানরা অন্তরের মাধ্যমে যুদ্ধ করে। অস্ত্রের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তার অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে এই কথা বলেন নাই, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই যে তোমরা যদি কেবল আমার ইবাদত করো, তোমাদের অন্তরগুলো যদি কেবল আমার দিকে তোমরা ঝুঁকিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দেব। আল্লাহ কি বলেন নাই, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি সকল আসমানি কিতাবে এটা লিখে দিয়েছি, এই জমিনের মালিক হবে আমার কেবল দিনদার এবং নেককার বান্দারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে তিনি উপস্থিত হয়েছেন, মাত্র 313 জন সাহাবী সেখানে, এবং অন্যদিকে 1000 সৈন্য তারা অস্ত্র জুটিয়ে দিল। কিন্তু এখানে কিছুই নাই, অস্ত্র বলার মতো কেবল দুটো তলোয়ার তাদের কাছে আছে, আর অন্য কোনো কিছু বলার মতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ধরে আল্লাহর কাছে ইবাদত করলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করেছো, ফাস্তাজাবা লাকুম, তিনি ইমিডিয়েটলি তোমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং বলেছেন, আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন মুনজিলিন মুসাওবিমিন, আমি তোমাদেরকে আসমান থেকে ধাপে ধাপে অথবা একেবারে স্টার্ট, অর্থাৎ তারা সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত 1000 অথবা 3000 অথবা 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি, গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু আমরা কবে দোয়া করেছি বলেন?